আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট কবে দিবে এবং কিভাবে তোমরা এই রেজাল্ট দেখতে পারবে সে বিষয়ে বিস্তারিত আজকে আমরা কথা বলবো। তো কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবে। এসএসসি বোর্ড চ্যালেঞ্জ রেজাল্ট দেখার জন্য তিনটি মাধ্যম রয়েছে। এই তিনটি মাধ্যমে আজকে তোমাদের সামনে আমরা উপস্থাপন করব। এর আগে কিছু তথ্য দিয়ে রাখি যে এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট কিন্তু অনেকটাই পরিবর্তন হয়। তোমরা যারা এসএসসি বোর্ড চ্যালেঞ্জের জন্য আবেদন করেছো তোমরা নিশ্চয়ই ভালো কাজটাই করেছো আমি বলবো। তো এই ক্ষেত্রে তোমাদের রেজাল্ট পরিবর্তন হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে। এখন তোমরা কিভাবে এসএসসি বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেখতে পারবে? প্রথমত একটি কথা বলে রাখি, তোমাদের মোবাইলের এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। অনেক সময় মোবাইলে এসএমএস যায় না, এই ক্ষেত্রে তোমরা আরও দুইটি পদ্ধতিতে রেজাল্ট দেখতে পারবে। ফলাফল দেখার জন্য প্রথমত তোমরা eboardresults.com এই ওয়েবসাইটে প্রবেশ করবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার লিঙ্ক আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখান থেকে তোমার পরীক্ষার নাম এবং বিস্তারিত পরীক্ষার সাল, বোর্ডের নাম, ফলাফলের ধরন ইত্যাদি লিখে তুমি সাবমিট করলে যেমনভাবে এসএসসি ফলাফল দেখেছিলে ঠিক একইভাবে তোমার পয়েন্ট এবং মার্কস সব কিছু এখান থেকে দেখে নিতে পারবে। আরেকটি বিষয় হলো পিডিএফ এর মাধ্যমে তুমি রেজাল্টটি দেখতে পারবে। এখন দেখো আমার সামনে একটি পিডিএফ আছে। প্রত্যেকটা বোর্ড কিন্তু আলাদা আলাদাভাবে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই পিডিএফ প্রকাশ করে, তবে এই বছর একই সাথে প্রকাশ করার সম্ভাবনা রয়েছে। তুমি যদি ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এই পিডিএফ না পাও তাহলে তোমার নিজ নিজ শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে তুমি এটি খোঁজ করে দেখতে পারো। ঢাকা বোর্ডের জন্য আমরা এখান থেকে এই এসএসসি কর্নার এখানে একটি পিডিএফ ফাইল প্রকাশ করা হবে। এখান থেকে সেটা তোমরা ডাউনলোড করে দেখে নিতে পারবে তোমার রোল নম্বর অনুযায়ী। যেমনটা এখানে লক্ষ্য করো যে রোল নম্বর দেওয়া আছে এবং কোন সাবজেক্ট ইত্যাদি এবং কত পয়েন্ট ইত্যাদি দেওয়া আছে 1/1। তো এক্ষেত্রে তুমি এই পিডিএফ এর মাধ্যমে রেজাল্টটি দেখতে পারো। তুমি যেমন ঢাকা বোর্ডের হয়ে থাকো তাহলে ঢাকা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে দেখবে, এবং তুমি যদি রাজশাহী বোর্ড অন্যান্য বোর্ডে হয়ে থাকো তাহলে সেই বোর্ডের ওয়েবসাইটে তুমি দেখতে পারো। তবে একই সবচেয়ে সহজ মাধ্যম হলো এই ওয়েবসাইটের মাধ্যমে তুমি একই সাথে তোমার মার্কসগুলো দেখে নিতে পারবে।